সালটা 1976, চলছিল অ্যাটলান্টিক কাপের শেষ ম্যাচ। মারাকানার গ্যালারিতে তখন হাজারো হাজারো দর্শকের গর্জন। মাঠে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও উরুগুয়ে। শুরুটা ছিল ফুটবলের, শেষটা যেন সিনেমার অ্যাকশন দৃশ্য। ম্যাচে ব্রাজিল এগিয়ে রিভেলিনো ও জিকোর গোলে শেষ পর্যন্ত 2-1 ব্যবধানে স্বাগতিকদের জয়। কিন্তু স্কোরলাইনের চেয়েও সেদিন বেশি আলোচিত হয়েছিল মাঠের সেই ভয়ঙ্কর বিশৃঙ্খলা। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে চলছিল কঠিন ট্যাকল আর উত্তপ্ত বাক্য বিনিময়। পরিস্থিতি আরও গরম হয়ে ওঠে ম্যাচের শেষ দিকে। রিভেলিনোকে হিংস্র ট্যাকল করার পর উরুগুয়ের এক খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয়। এর ঠিক কয়েক মিনিট পরেই জিকোর ওপর আবারও কঠিন অ্যাটাক, আর তাতেই যেন আগুনে ঘি। সতীর্থের ওপর আক্রমণ দেখে রিভেলিনো ছুটে যান রামিরেজের দিকে। শুরু হয় ধাক্কাধাক্কি, তারপর হাতাহাতি, আর ঠিক কয়েক মুহূর্তের মধ্যেই পুরো মাঠ যেন রূপ নেয় যুদ্ধক্ষেত্রে। খেলোয়াড়রা জড়িয়ে পড়ে একে অপরের সঙ্গে হাতাহাতিতে। বেঞ্চ থেকেও ছুটে আসে অনেকে। কে কাকে থামাবে আর কে কাকে ধাওয়া করবে বোঝাই যেন দায়। রেফারি শেষ বাঁশি বাজিয়েছেন, কিন্তু ম্যাচ শেষ হলেও মারামারি থামেনি। রামিরেজ তখন রিভেলিনোর পিছু নিয়েছেন। কিংবদন্তি ব্রাজিলিয়ানকে দৌড়াতে হয়েছিল ড্রেসিং রুমের দিকেও। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে নামতে হয় পুলিশকে। কয়েকজন উরুগুইয়ান খেলোয়াড়কে বহিষ্কারও করা হয়। সব মিলিয়ে মারাকানার সেই রাতের শুরুটা ফুটবল দিয়ে হলেও শেষটা হয়েছিল একেবারেই সিনেমার মতো। গোল, লাল কার্ড, ধাওয়া আর তুমুল হুলস্থুল। ব্রাজিল উরুগুয়ের ম্যাচ বলে কথা। ফুটবলের উত্তাপ কখন যে রণক্ষেত্রে রূপ নেয় তা বোঝাই যেন দায়। 1976 সালের সেই মারাকানার রাতও তার ব্যতিক্রম ছিল না। দিবাকর চৌধুরী, কালের কণ্ঠ।